आजानो लंबित भुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नामात्रिकालशक्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর কই চরণাবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শ্রীতে আমার দুর্গমে প্রতিমেনে বৈশ্য স্খলক পাদন গতির মোহ সকৃপাদষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। বল কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। চৈতন্য চরিতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি জয়। भगवान मंगल हरि नाम संकीर्तन की जय। हरि गुरु मंदिराश्रम की जय। मंदिर कमेटी वृंद की जय। सदस्य वृंद की जय। उपस्थित मातृवृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। आज के आनंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এমন একটি গ্রন্থ যে গ্রন্থ 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ সমস্ত বেদ উপনিষদকে মন্থন করে রচনা করে গেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। এই গ্রন্থেতে মহাপ্রভুর আবির্ভাব থেকে আরম্ভ করে তিরোধান পর্যন্ত সমস্ত লীলা কথা বর্ণন করে গিয়েছেন। যদিও এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করার পূর্বেও মহাপ্রভু লীলা নিয়ে অনেক গ্রন্থ ছিল, কিন্তু সেই সমস্ত গ্রন্থের মধ্যে মহাপ্রভুর তিরোধান পর্যন্ত লীলার কথা বর্ণন ছিল না। এই জন্য বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের মনের মধ্যে বড় ইচ্ছা ছিল যে আমরা ভগবানের অন্তর্ধান লীলা পর্যন্ত শ্রবণ করতে পারি, এমন একখানা গ্রন্থ আমাদের প্রয়োজন। আর এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে তখন সবাই গিয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সমস্ত বৈষ্ণবদের মনোবাসনা পূর্ণ করার জন্য তখন তিনি মদন গোপালের কাছে গিয়েছিলেন। মদন গোপালের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, অন্ধ জরাতুর আমি, বৃদ্ধ জরাতুর আমি, অন্ধ বধির, হস্ত হালে মন বুদ্ধি নহে মোর স্থির। এই অবস্থাতে আমাকে গ্রন্থ রচনা করার ভার দিয়েছেন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ। সুতরাং এই গ্রন্থ কিভাবে রচনা করতে পারবো হে ভগবান, তুমি কৃপা করো, তোমার কৃপা বিনা আমার সাধ্য নেই। এমন সময় কি হলো, এমন সময় মদন গোপালের গলা হইতে মালাটা ছিঁড়ে পড়ে গেল। সেই আজ্ঞামালা বুঝতে পারলেন যে আমাকে আজ্ঞামালা প্রদান করেছে। সেই আজ্ঞামালা নিয়ে তিনি এসে বসলেন এবং গ্রন্থ রচনা আরম্ভ করেন।
তিনার গ্রন্থের মূল উপাদান কি ছিল? যে সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ লীলা করে গিয়েছিলেন, যেমন রঘুনাথ দাস গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, এইভাবে যারা যারা মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মহাপ্রভু লীলা শ্রবণ করেছেন, দর্শন করেছেন, তাদের সঙ্গে বসে তাদের মুখ থেকে শ্রবণ করে করে তিনি এই গ্রন্থখানি রচনা করে গিয়েছিলেন। আমাদের অষ্টকালীন লীলার কথা বর্ণন করা আছে। অষ্টকালীন লীলার মধ্যে এখন আমাদের সায়ংকাল আরম্ভ হতে চলছে, অপরাহ্ন সমাপ্ত হচ্ছে এবং সায়ংকাল আমাদের আরম্ভ হচ্ছে। বর্তমান সময়ে আমাদের ঝুলন লীলা চলতেছে। মহাপ্রভু রাধা এবং কৃষ্ণের মিলিত তরুণ, গোবিন্দের গু এবং রাধার রা দুই মিলিয়ে হয়েছেন গোরা, এবং তিনি তিন বাঞ্ছা পূর্ণ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। রাধারানীর প্রেমের মাধুর্য কতখানি দেখার জন্য এসেছিলেন। তাই রাধা গোবিন্দের যে লীলা, সেই লীলা মহাপ্রভু আমাদেরকে প্রকাশ করে দিয়েছেন। রাধার প্রেম, গোপী প্রেম, ব্রজ প্রেম ইত্যাদি আমাদেরকে দান করে দিয়েছেন। শুধু মহাপ্রভুই আসেন নাই, সঙ্গে তিনি পঞ্চতত্ত্ব রূপে 5 জন এসেছেন। শাস্ত্রে বলছেন পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। তাই ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, শুদ্ধ ভক্ত, ভক্ত অবতার ইত্যাদি রূপে তিনি এসেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই মহাপ্রভু নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ কলিযুগের মধ্যে শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ। মহাপ্রভু আসার আগে আরো অনেক অনেক মহাজন এসেছিলেন, কিন্তু কেউ চিত্তশুদ্ধির কথা বলে যান নাই, কেউ হরিনামের কথা বলে যান নাই, কেউ আমাদেরকে রাধা দাস্য, গোপী দাস্য, ব্রজ প্রেম, ব্রজলীলার কথা বর্ণন করে যান নাই। তাই আপনি করি আস্বাদন শিখাইলা ভক্তগণ। মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন এবং রূপ সনাতনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমরাও এইভাবে ভজন করো। তাই পঞ্চতত্ত্ব শিরোমণি হলে আমার গৌর সুন্দর। আমাদের মহাজনগণ বলছে এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নীলাচলে, জগন্নাথপুরীতে এবং বৃন্দাবনে 3 স্থানে অবস্থান করে 3 রকম লীলার প্রকাশ করে দিয়েছেন। আমরা সেই সমস্ত লীলা কথা আস্বাদন করিব। তাই আপনি করি আস্বাদন শিখাইলা ভক্তগণ প্রেম চিন্তা মনি প্রভু ধ্বনি নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু একমাত্র হলেন দাতা শিরোমণি, তিনি আমাদেরকে কৃপা করে দিয়েছেন। তা আসুন মহাপ্রভুর জন্মস্থান আগে নবদ্বীপে আমরা প্রবেশ করি। নবদ্বীপে প্রবেশ করার পর আমরা নবদ্বীপ লীলা আরম্ভ করব। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপ পুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপ পুর, জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় শ্রী নবদ্বীপ পুর, জয় জয় শ্রী প্যারা নিতাই, প্যারা গৌর, প্যারা নিতাই,
जय जय निताई, जय जय निताई, जय जय गौर, जय जय श्री नवद्वीप এমন একটি গ্রাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ বললেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, স্বর্গ মুক্ত পাতাল এই ত্রিভুবনে নাই। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। তাই কলিযুগ পাবনপদা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পর তিনি ক্রমে ক্রমে বড় হলেন, বিদ্যা শিক্ষা লাভ করলেন, বিবাহ করলেন, গয়াধামে গেলেন, সেখান থেকে ঈশ্বরপুরের নিকটে দীক্ষা গ্রহণ করে আসলেন। আর তারপরে তিনি প্রচার করেন, প্রকাশ করেন। অতঃপর শ্রীবাস পণ্ডিতের গৃহ হইতে এই হরিনাম প্রেমকে বের করে তিনি আমাদের এই বিশ্বভুবনে বিতরণ করে দিলেন। এই জন্য বলা হয়েছে, জয় শ্রীবাস অঙ্গন, জয় গঙ্গা, জয় বিষ্ণুপ্রিয়ার প্রাণ ভল্লভা। তাহলে শ্রীবাস অঙ্গন থেকে এই সমস্ত লীলা প্রকাশ পেয়েছে। শ্রীবাস পণ্ডিত জানেন যে প্রতি বৎসর শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে পূর্ণিমা পর্যন্ত, রাতি পূর্ণিমা পর্যন্ত এই 14 দিন যাবৎ ঝুলন লীলা অনুষ্ঠিত হয়। তিথির কারণে কোনো কোনো বৎসর 13 দিন হয়, এই বৎসরে 14 দিন যাবৎ ঝুলন লীলা হচ্ছে। সেই ঝুলন লীলা জন্য মহাপ্রভুর জন্য একটা হিন্দুরা সাজিয়েছিলেন। মহাপ্রভু নবদ্বীপে ঝুলন ঝুলেছেন এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে। আপনারা পঞ্জিকার মধ্যে দেখবেন লেখা আছে, শ্রাবণ শুক্লপক্ষ প্রতিপদ হইতে নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুতে ঝুলন লীলা আরম্ভ। আর শ্রীধাম বৃন্দাবনে ওখানে ত্রয়োদশী হইতে বা তৃতীয়া হইতে ঝুলন লীলা আরম্ভ হয়। বৃন্দাবনে 13 দিন বা কখনো কখনো 14 দিন এই ঝুলন লীলা হয়ে থাকে। এক এক দিবস, এক এক দিনে, এক এক স্থানে ঝুলন লীলা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে যেমন ভাবে গৌর লীলা বর্ণন করে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ লীলাও বর্ণন করে গিয়েছেন। মহাপ্রভু নিজেই রাধা ভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের লীলার কথা স্মরণ করতেন। মহাপ্রভুর মনের ভাবে বুঝতে পারতেন, যা সমস্ত ভক্তগণ ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর মহাপ্রভুর মনের ভাবে বুঝে তিনি সেইভাবে বৃন্দাবনে রাধাকৃষ্ণের গান লীলা কথা কীর্তন করতেন। আর মহাপ্রভু সেই কথা শ্রবণ করতে করতে তিনি ভাবাবিষ্ট হতেন। তাই আমরা নবদ্বীপ লীলায় দেখতে পাই মহাপ্রভুর 2টি ভাব ছিল। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুর মধ্যে 3টি ভাব এসেছিল। তারপরে যখন বিরহ দশা আরম্ভ হলো তখন মহাপ্রভুর গায়ের মধ্যে 4টি ভাব এসেছিল। এইভাবে ভাবের তারতম্যতা অনুসারে ভক্তগণ সেইভাবে ভগবানের সঙ্গে কথা বলতেন, তিনার সঙ্গে
গান আদি কীর্তন করিয়ে থাকতেন, লীলা কথা বর্ণন করতেন। তাই এখানে বলা হয়েছে প্যারো নিতাই, প্যারো গৌর, প্যারো শ্রী নবদ্বীপ। নবদ্বীপের মহাপ্রভুর সঙ্গে যদি সম্পর্ক না স্থাপন হয়, তাকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে রাধা গোবিন্দের লীলাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য মহাজনগণ বলছেন শ্রী চৈতন্য হাট বসাবে নগর নগর মে খানা, जहां तहां निशान उड़े तिलक मनोहर बाना, और नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्री चैतन्य से प्रीत नहीं तो प्रेम कहां से पावे। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যদি আমাদের ভালোবাসা না থাকে, তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তার প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি উদয় হবে না। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হয়েছে, তিনি রাধা গোবিন্দের ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। এই কথাটি সর্বত্র আলোচনা করে গিয়েছেন মহাজনগণ। এই জন্য আমরা বলছি জয় শিবা সঙ্গন, জয় গঙ্গা, জয় বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভা। শিবা সঙ্গনে জয় কেন দেওয়া হয়েছে? কারণ শিবাস পণ্ডিত ছিলেন নারদ মুনি। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করেছিলেন, সেই দ্বারকা লীলায় পারিজাত পুষ্পকে কেন্দ্র করে সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে গাছের সঙ্গে বেঁধে দান করেছিলেন। তারপরে 16,107 শ্রীকৃষ্ণের মনীষীগণ তারা এসে বাধা দিলেন, আমরা আমাদের স্বামীকে দান করি নাই, সত্যভামা দান করেছে, তাতে কি হলো? আমরা তো দান করি নাই, আমাদের স্বামী যেখানে যাবে আমরা সেখানেই যাব। দেবশ্রী নারদ বললেন, সত্যভামার কাছে তোমরা যাও, আমার সঙ্গে ঝগড়া করিও না। সত্যভামা বলছেন, হে নারদ মুনি, তোমার কথার চাতুরি আমি বুঝতে পারি নাই, নাহি চাই দান আমি, নাহি চাই পুণ্য আমি, নাহি চাই ব্রত, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তখন দেবশ্রী নারদ বলেছিলেন যে তাহলে কৃষ্ণকে ওজন করে তথা সুবর্ণ যদি আমাকে দিতে পারো, তাহলে আমি দিয়ে দিব। পারলেন না। তৎপরিবর্তে অন্য কিছু যদি তাকে কৃষ্ণকে ওজন করে দাও, সেই পরিমাণে দ্রব্য, তাহলেও আমি তোমাদেরকে কৃষ্ণ ফেরত দিয়ে দিব। তাকেও পারলেন না। দেবশ্রী নারদ যখন নিয়ে রওনা হয়ে গেলেন, আর তখন উদ্ধব মহাশয় এসে উপস্থিত হলেন। উদ্ধব মহাশয় এসে বললেন, হে মহিষীগণ, তোমরা কি শুনো নাই? ভগবান কৃষ্ণচন্দ্র আপন বদনে বলে গেছেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম ভারী, অতএব সোনা রূপা হীরামণি মুক্তা দিয়ে ভগবানকে ওজন করতে সমান করতে পারবেন না। কারণ ভগবানের এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড বসে আছে। বিশ্বম্বর মূর্তি ধারণ করে যখন ভগবান বসেন, তখন কারো ক্ষমতা আছে তাকে পৃথিবীর এমন কোন বস্তু আছে দিয়ে দিয়ে তাকে ওজন করে মাপতে দিবেন? অতএব ফেলে দাও সোনা রূপা হীরামণি মুক্তা, আর তুলসী পত্রে হরিনাম মহামন্ত্র লিখে দিয়ে দাও। নামের মহিমা প্রকাশ করার জন্য সেখানে এই লীলার অবতার হয়েছিল। যখন সমস্ত কিছু ফেলে দিয়ে হরিনাম মহামন্ত্র লিখে দিয়েছিলেন, তখন কৃষ্ণ উপরে উঠে গিয়েছিলেন আর নাম ভারী হয়ে গিয়েছিল। নামের এই ভারীর কারণে দেবশ্রী নারদ সেই নাম নিয়ে চলে আসছিলেন, আর কলিযুগে তিনি এসে অবতীর্ণ হলেন শিবাস পণ্ডিত রূপে। তাই তো মহাপ্রভু শিবাস অঙ্গনে গতাগতি করে থাকে, সেখানে নাম যজ্ঞ করলেন, সেখানে উৎসব অনুষ্ঠান করলেন, আর সেখান থেকে তারপরে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনামের প্রসার করলেন। তাই আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন, হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এই সংসার সব ঝুটা, হরিনাম পিয়রে মনুয়া, এই সংসার সব ঝুটা।
नाम ग्रहण के अति उत्तम বলেছেন তাই হরি নাম মধুর রস পিও রে মনুয়া এই সংসার সব ঝুটা যাহা মিথ্যা তাহারই তো পতন হয় প্রলয় হয় যাহা সত্য তাহার কখনো পতন হয় না প্রলয় হয় না তাই মহাপ্রভু হলেন পঞ্চরত্নের শিরোমণি মহাপ্রভু হলেন বীজমণি আমরা যখন গৌর পদ গাই মহাপ্রভুর আসর বন্দনা করি তখন বীজমণি বীজরাজ হে সমস্ত জগতে তাই যে জনবেশী হরিনাম করবেন ততটাই হরিনাম তাদের সঙ্গে যাবে হরিনামকে আশ্রয় করার কথা বলছে নবদ্বীপে শিবাস অঙ্গনে মহাপ্রভু গিয়ে উপস্থিত হয়েছেন শিবাস পণ্ডিত দেখলেন এখন বৃন্দাবনে ঝুলন লীলা চলতেছে আগে বৃন্দাবনে যখন ঝুলন লীলা চলতেছে আমরাও এখানে ঝুলন লীলা করব শিবাস পণ্ডিতের বাড়ির দক্ষিণ দিকে গঙ্গার তীর পর্যন্ত বিস্তর হলো একটি উদ্যান একে বলা হয় শিবাস পণ্ডিতের পুষ্প উদ্যান সেখানে কদম্ব বৃক্ষ তমাল বৃক্ষ আদি অন্যান্য অনেক বৃক্ষগণ আছে মহাপ্রভুর মনের ভাবে বুঝতে পেরে শিবাস পণ্ডিত কি করেছেন হিন্দুলা সাজিয়েছেন হিন্দুলা সাজিয়েছেন এই যে আমরা যার মধ্যে বসিয়ে ঠাকুরকে ঝুলানো হয় তাকে হিন্দুলা বলা হয় তাই এটাকে বলা হচ্ছে হিন্দুলা যাত্রা এটা কোনো সাধারণ খেলনা নয় আপনারা হয়তো মনে করতে পারেন চারটা রশি দিয়ে আর একটা তক্তা দিয়ে রাধাকৃষ্ণের ফটো একটা বসিয়ে ঝুলাচ্ছে বাচ্চাদের খেলনা কিন্তু এটা খেলা নয় এটা হলো লীলা খেলা আর লীলার মধ্যে পার্থক্য আছে যদি এই খেলা আর লীলার কথা পার্থক্য কেউ বুঝতে পারে তাহলে এর মধ্যে যে কত গভীরতা সেটা বুঝতে পারবে আমাদের শাস্ত্রে কি বলছেন পদ্মপুরাণ 18টা পুরাণের মধ্যে একটি পুরাণ হলো পদ্মপুরাণ পদ্মপুরাণে লেখা আছে দুলেচ দুল গোবিন্দ এই যে ভগবানকে দুলানো হচ্ছে দুলনায় দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম
রতিচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিচ্যতে। এই ঝুলনের উপরে রাধা গোবিন্দকে ঝুলিয়ে ঝুলিয়ে যদি রাধা গোবিন্দের চরণ দর্শন করেন, মুখমণ্ডল দর্শন করেন, তাহলে আপনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করে হরিধামে গমন করতে পারবেন এই ঝুলন লীলা দর্শনের দ্বারা। 12 মাসে 12টা যাত্রার মধ্যে একটি যাত্রা হলো ঝুলন যাত্রা। তাই এই ঝুলন যাত্রা, এটাকে ঝুলন লীলা বলা হয়েছে। এটা কোনো সাধারণ খেলা নয়, বালক বালিকাদের খেলা নয়, এটা হলো লীলা ভগবানের, রাধা কৃষ্ণের লীলা। লীলা কাকে বলে? এবার প্রশ্ন আসলো, লীলা কাকে বলে? আমরা তো সবাই বলি অষ্টকালীন লীলা, অষ্টকালীন লীলা। বিভিন্ন মন্দিরে দেখেছি অষ্টকালীন লীলা কীর্তন হয়। নৌকাবিলাস লীলা, সূর্যপুত্রা লীলা, মাথুর লীলা, মানভঞ্জন লীলা, রাস লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা, সবই তো কীর্তন হয় লীলা। তাহলে প্রশ্ন হলো লীলা কাকে বলে? আমি যদি দুটা রশি দিয়ে একটা তক্তা দিয়ে বসে ঝুলি, আজকালকে পার্কে তো দুলনা আছে, তাই না? অধিকাংশ পার্কে তো দুলনা দেখা যায়, ছোট ছোট বাচ্চারা গিয়ে দুলে, কিন্তু এটাকে ঝুলন লীলা বলা যাবে না, এটা হিন্দুলা লীলা বলা যাবে না। তাহলে লীলা কাকে বলে? বলে শক্তি এবং শক্তিমানের বৈভব বিলাসের নাম হলো লীলা। শক্তি এবং শক্তিমান, তাহলে রাধারানী হলেন শক্তি, কৃষ্ণ হলেন শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেতে প্রমাণ। মৃদমন্দ গন্ধ যেছে দৈছে অবিচ্ছেদ, অগ্নি যাজাইরে দৈছে নহি কবুদ্ধে। সেই মতো রাধা কৃষ্ণ এক আত্মা হন, দুই দেহ ধারণ করে লীলা আস্বাদন। রাধা কৃষ্ণের এই লীলা মহাপ্রভু আমাদেরকে প্রকাশ করে গিয়েছেন, তাই বলছেন একে বলা হয় লীলা। শক্তি এবং শক্তিমানের মধ্যে বিলাসী বৈভবের নাম হইল লীলা। স্বেচ্ছায় হর্ষে অনায়াসে রইব সম্পাদয়নম চেষ্টতে সা লীলা। লীলা কাকে বলে? পার্শ্বগণের সঙ্গে তার যে আনন্দ আস্বাদন, সেই আনন্দ আস্বাদনকে বলা হয় খেলা, আর তাকেই আবার বলা হচ্ছে লীলা। আপনি আমিও তো ভাইয়া বন্ধুদেরকে নিয়ে আনন্দ আস্বাদন করি, বল খেলি, ক্রিকেট খেলি, হকি খেলি, ব্যাডমিন্টন খেলি, ক্যারাম বোর্ড খেলি, তাই না? তাই বলে কি ওটা লীলা বলা যাবে? কখনো। ভগবানও হাডুডু খেলেছেন, ভগবানও বল খেলেছেন, কিন্তু তারটা হলো লীলা, কারণ তিনি পার্শ্বদের গণের সঙ্গে করেছেন। সেই আস্বাদনকেই বলা হয়েছে লীলা। আর এটা তো শৃঙ্গার রস, সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ হলো শৃঙ্গারময়ী রসময় ব্রজবালা গণের সঙ্গে যে খেলা। এই রাসলীলাটা ব্রজবালার সঙ্গে হয়েছে, আপনার আমার সঙ্গে নয়। এই জন্য প্রথম যে আপনারা চিত্রপটটা বসিয়েছিলেন, ওখানে 4 জন জীবাত্মার ফটো ছিল, তাই না? এই জন্য বললাম যে ওই ফটো নিয়ে ঝুলানো যাবে না, নিয়ম আছে। কাকে কোথায় বসিয়ে পূজা করতে হয়, কার মর্যাদা কোথায়, যার মর্যাদা যেখানে তাকে সেখানেই তার মর্যাদা দিতে হবে, সেখানেই তার আসন দিতে হবে, তবেই তো আনন্দ আসবে। তাই শৃঙ্গার রসের মধ্যে যত খেলা ছিল, তার মধ্যে অন্যতম হলো এই রাসলীলা। আর রাসলীলার পরেই হলো এই ঝুলন লীলা। কারণ রাসের আগে রাধা গোবিন্দের দেহ মিলন হয় নাই।
রাসের পরে রাধা গোবিন্দের এই দেহ মিলন হয়েছিল। অঙ্গে অঙ্গে জড়াজড়ি, অঙ্গে অঙ্গে কুলাকুলি, আলিঙ্গন, হস্ত ধরাধরি ইত্যাদি রাসলীলার পরেই হয়েছিল। তাই তো কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আজ নবদ্বীপে শিবাসঙ্গনে রাধা ভাবে ভাবিত হয়ে তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন শিবাস পণ্ডিত আদি ভক্তগণ তারা মহাপ্রভুর মনের ভাব বুঝে এই হিন্দুলা তৈরি করলেন। হিন্দুলা তৈরি করে পুষ্প উদ্যানে রেখেছেন। মহাপ্রভু তখন নবদ্বীপ থেকে বসে বসে বৃন্দাবনে লীলা কথা বর্ণন করছেন। বর্ণন করতে 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 সবাই সেই ভাবে ভাবিত হয়ে গেছে। মহাপ্রভুকে নিয়ে হিন্দুলার উপর বসিয়েছে। তাই ভক্তগণ কি বলছে? মহাপ্রভু সকলের বন্ধনীয়, কারণ তিনি কলিযুগ পাবন অবতার। তাই তিনার চরণ বন্ধন করে আমরা আরম্ভ করব। সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন তারাও পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছে। Shut
তাই গান হলো একটা শাস্ত্র, সঙ্গীত শাস্ত্র। এই সঙ্গীত শাস্ত্র কি হবে? তাল, মান, লয় সব ঠিক থাকতে হবে। যদি তাল মান না করে আপনি গান গান, তাহলে ভগবানের উল্লাস আসবে না, আনন্দ আসবে না। তাই তো বলেছেন যেমন ঝুলন ঝুলানো হচ্ছে, আবার ঝুলনের তালে তালে গান গাওয়া হচ্ছে।
गौरांग महाप्रभु झुलन दलाने गौरांग महाप्रभु झुलन যাত্রা কি আর মহাপ্রভু নবদ্বীপে ঝুলন ঝুলেছে। সবার অধিকার আছে ঝুলন ঝুলানো। ঝুলনের রশি ধরে যে ঝুলাবে তারই লাভ হইবে। তাই বলছেন দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রতেচ বামনম কৃষ্ণা পুনর্জন্ম নবিদ্যতে। আমাদের মুক্তি লাভের কয়েকটি উপায়ের কথা বর্ণন করে দিয়েছেন। সমস্ত পাপ থেকে উদ্ধারের কয়েকটি উপায়ের কথা বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে একটি হলো ঝুলন যাত্রা, দ্বিতীয়টি হলো রথযাত্রা, তৃতীয়টি হলো নৌকা বিলাস। এই তিনটি মহিমার কথা বর্ণন করে দিয়েছে। তাই ভগবানের 12 মাসে যে 12 যাত্রা, প্রতিটি যাত্রা 12 মাসে 12টি উৎসব, এগুলা প্রতিটি মন্দিরে করা প্রয়োজন, প্রতিটি মন্দিরে করা দরকার। আশ্রম মানে কি? আশ্রয়। মন্দিরে যদি ভগবানের উৎসব অনুষ্ঠান না হয় তাহলে কোথায় হবে? তাই আজ শ্রীবাস পণ্ডিতের উদ্যানে মহাপ্রভুকে বসে ঝুলাচ্ছেন আর প্রেম বলে সবাই মনের আনন্দে গান গাচ্ছেন। বলছেন আর গৌর ঝুলে হিন্দুলে। আপনি মাইকটা নেন, মাইকটা নিয়ে ভালো হবে না? মাইকটা দাও না, একটা হারমোনিয়াম এটা মুখে দাও। গৌর ঝুলে হিন্দুলে গদাধর পণ্ডিত ঝুলতেছেন। কেন? বৃন্দাবনে তো রাধা কৃষ্ণ ঝুলন ঝুলতেছেন আর নবদ্বীপে গৌর গদাধর ঝুলতেছেন। মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলতে পারতেন। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছিলেন, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে ঝুলতে পারতেন, কিন্তু লক্ষ্মীপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে ঝুলেন নাই, বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে ঝুলেন নাই। মহাপ্রভু ঝুলেছেন গদাধরকে সঙ্গে নিয়ে। এই গদাধরকে, এই গদাধর হলেন রাধা রানীর অবতার। রাধা রানী গদাধর হয়েছে, তাই রাধা গদাধর। রাধারানী গদাধর রূপে এসেছে আর এই জন্যই মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বামে নিয়ে বসে ঝুলতেছেন। সঙ্গে
সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলেন এক ঠাই। তাই তো তার নাম বুড়া, গোবিন্দের গু আর রাধার রা। বুড়া আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী আস্বাদন করে থাকি, নবদ্বীপে নদীয়ার ভক্তগণ তারাও গৌরাঙ্গ মহাপ্রভু রূপমাধুরী আস্বাদন করছে। মহাপ্রভু বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমার কথা সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে বলেছেন এই যে লীলা, এই লীলা সকলেই আস্বাদনের বস্তু নয়। যারা রাগানুগা মার্গে ভজন করে তাকে তাদেরই এটা আস্বাদনের বিষয়। সবাই সব জিনিস আস্বাদন করতে পারে না। আস্বাদন করে এমন লোক বড় কম। কেউ কেউ গৌর লীলা আস্বাদন করেন আর কেউ কেউ আস্বাদন করতে পারেন না। তাই এখানে বর্ণন করলেন শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। আর অন্তরঙ্গা শক্তিতে শ্রীকৃষ্ণ নিধির বিলাস করেন, যুগমায়া কর্তৃক পরিচালিত হয়ে তিনি নিত্যলীলার কার্য সম্পাদন করেন। বহিরঙ্গা প্রকৃতি মায়া শক্তিকে ব্যবহার করে ভগবান সৃষ্টিলীলার কার্য করিয়া থাকেন। আর তটস্থ শক্তিকে নিয়ে ভগবান জীবের সঙ্গে লীলা করিয়া থাকেন। তাই মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আসে চূড়ন লীলা করিতেছেন। তাহলে লীলা কোথার থেকে আসে? লীলা আসে রস হইতে। লীলার উৎপত্তি স্থান হলো রস। রস আমাদের কতটা? রস হলো 12টা। 12টা রসের মধ্যে 5টা রস হলো মুখ্য, 7টা রস হলো গৌণ। তাই গৌণ রসের কথা কেউ আস্বাদন করে না, কেউ বলেও না। মুখ্য রস 5টা: শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। লীলা আসে রস হইতে। রস আসে কোথার থেকে? রস আসে ভাব থেকে। ভাব আসে কোথার থেকে? ভাব আসে ভক্তি থেকে।
ভক্তি আসে কোথার থেকে? ভক্তি আসে ভগবান ভক্তির সঙ্গের মাধ্যমে। যদি ভক্ত সঙ্গ না করেন, যদি ভক্ত মুখে হরিকথা না শ্রবণ করেন, যদি ভক্ত সেবা না দেন, তাহলে ভক্তি কখনো আপনা আপনি হৃদয়ে এসে উপস্থিত হবে না। ভক্তিকে হৃদয়ে উপস্থিত করতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত মুখে হরিকথা শ্রবণ করতে হবে। কেন বলছেন? আমি কি ভক্তদের হৃদয়ে বাস করি? ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত ছাড়া শ্রেষ্ঠ দ্বিতীয় আর কেহ নাই। তাই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গের মহিমার কথা আমাদেরকে শাস্ত্রে বারবার বর্ণন করে দিয়েছে। আজ নবদ্বীপে ঝুলন লীলা দর্শন করার জন্য হাজার হাজার লোক বাংলা থেকে, বিভিন্ন স্থান থেকে নবদ্বীপে যাচ্ছেন। বিভিন্ন লোক বৃন্দাবনে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে, দিনের পর দিন পরিশ্রম করে, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে যাচ্ছেন ঝুলন লীলা দর্শন করা। সেই ঝুলন লীলা আমরাও এখানে বসে ঝুলিয়ে মানসিক ভাবে দর্শন করতে পারি। মানসিক চিন্তনের দ্বারা বৃন্দাবনের ঝুলন লীলার আনন্দ আমরা গ্রহণ করতে পারি। তাই শ্রীবাস পণ্ডিত শুধু একা নয়, আরো অন্যান্য ভক্তদেরকে নিয়ে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে আর গদাধরকে বসিয়ে ঝুলাচ্ছেন। ঝুলন লীলা তো একজনের দ্বারা দুজনের দ্বারা হয় না, যত বেশি লোক হবে ততই আনন্দ। আমাদের পদকর্তা বলছেন, আসিবাসাদি ঝুলন ঝুলা হায় রে নদিয়া, মহাপ্রভুকে বসিয়ে পুষ্প উদ্যানে তিনি ঝুলাচ্ছেন। শিবসাদি ঝুলন ঝুলাই হায় রে নদিয়া, শিবসাদি ঝুলন ঝুলাই হায় রে নদিয়া, শিবসাদি ঝুলার পরে বলেন, আমি এখন নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে ঝুলব। নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু এখন দোলনায় বসেছেন ঝুলার জন্য। সঙ্গে নিত্যানন্দ ঝুলে, সঙ্গে ঝুলে, এখন নিত্যানন্দ প্রভু বসেছেন। Nityananda
মধ্যেখানে মহাপ্রভু, দুই দিকে দুই প্রভুকে বসিয়েছেন। প্রভু তো আমাদের তিনজন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন। দুই প্রভু শিবিরের মহাপ্রভু চরণ। তাই নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু, যারা ঈশ্বর তত্ত্ব তাদেরকে প্রভু বলা হয়। যে জীব তত্ত্ব তাকে প্রভু বলতে নাই, কারণ জীবের একটা স্বধর্ম আছে, জীবের একটা স্বরূপ আছে। জীবের স্বরূপ কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কলম দিলেন, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমরা জীব, আমরা ভগবানের দাস। আমরা যতই ভজন করি, যতই সাধন করি না কেন, আমরা কখনো প্রভু হইতে পারব না। সাধন ভজন করে প্রভু হওয়া যায় না, অর্থাৎ ভগবান হওয়া যায় না। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তারা কেউ সাধন ভজন করে ভগবান হন নাই। তারা পূর্বে ভগবান ছিলেন, এখনো ভগবান আছেন, আর পরেও ভগবানই থাকবেন। ভগবান যে রূপে আসেন না কেন, তার ভগবত সত্তা কমে না। তিনি মৎস্য হোক, কর্ম হোক, বরা হোক, ঋষিক হোক, বামন হোক, যেই রূপে আসেন না কেন, ভগবান সত্তা তার কমে না। যেভাবে আপনি স্বর্ণ দিয়ে নাকের ফুল বানান আর কানের দুল বানান, আঙ্গুলের হাতের আংটি বানান আর গলার চেইন বানান, হাতের চুড়ি বানান, স্বর্ণ তো স্বর্ণই থাকবে। খাঁটি সোনার দাম কখনো কমে না। তাই ঈশ্বর মৎস্য কর্ম বরাহ ঋষিক বামন রাম পরশুরাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু যেই রূপে আসেন না কেন, ভগবান ভগবানই থাকেন। তাই সেই ভগবানকে আজ ঝুলনে বসিয়ে ঝুলাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, মহাপ্রভু বলেন অবতারী। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের ব্যাখ্যা করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অদ্বৈত প্রভু দুটি বিবাহ করেছিলেন। এক স্ত্রীর নাম ছিল শ্রী, আরেক স্ত্রীর নাম ছিল সীতা। তাই সীতামার মধ্যে অদ্বৈত প্রভুকে বোঝানো হয়। সঙ্গে প্রভু সীতা Go, go!
নবদ্বীপ এক পাশে দাঁড়িয়ে চাদর ডুলিয়ে ডুলিয়ে বাতাস করছেন। একটু চক্ষু বন্ধ করে যদি সেই লীলাকে স্মরণ করতে পারে তাহলেই আপনার মনুষ্য জীবন ধন্য। লীলা হলো স্মরণাঙ্গী ভজন। আপনি চক্ষু বন্ধ করে সিদ্ধ রেখে বৃন্দাবনে যেতে পারবেন, নবদ্বীপে যেতে পারবেন। দেখেন তো শিবাসের পুষ্প উদ্যানে কিভাবে ঝুলনা ঝুলতেছেন মহাপ্রভু, কিভাবে গদাধর পণ্ডিত চামর ব্যঞ্জন করতেছেন। সন্ন্যাস গ্রহণের পরে